আসসালামু আলাইকুম। আজকে আমরা অ্যাডকোডারের উইকলি রেকর্ডস এই প্রবলেমটার সলিউশনটা দেখব। এখানে বলছে তাকাহাশি হ্যাজ রেকর্ডেড দ্য নাম্বার অফ স্টেপস হি ওয়ার্কড ফর n উইকস। তো n সপ্তাহের জন্য ও কি পরিমাণ স্টেপস হাঁটছে সেইটার রেকর্ড ওর কাছে আছে। তো n সপ্তাহ ধরো একটা এক্সাম্পল দেখি, n ইকুয়াল টু 2 দেখি আমরা। তাহলে হচ্ছে 2 সপ্তাহের জন্য ও কি পরিমাণ হাঁটছে। তো 2 সপ্তাহে হচ্ছে প্রত্যেক সপ্তাহে 7 দিন করে থাকবে। তো 5 6 7 এটা হচ্ছে প্রথম সপ্তাহের 7 দিন, এরপরে 1 2 3 4 5 6 7 এটা হচ্ছে এর পরের সপ্তাহের মানে দ্বিতীয় সপ্তাহের 7 দিন। তো 7 দিন করে প্রত্যেক দিন ও কি পরিমাণ হাঁটছে সেটা আমাদের দেয়া আছে। ধরো আমরা একটা এক্সাম্পল নেই, এরকম ধরো প্রথম সপ্তাহের 7 দিন এই পরিমাণ হাঁটছে 1 2 3 4 5 6 7, আর দ্বিতীয় সপ্তাহের 7 দিন এরকম হাঁটছে 2 3 4 5 6 7 8। তো এই অ্যারেটা আমাদেরকে দেয়া আছে, এই অ্যারেটা যে ও কি পরিমাণ হাঁটছে। তো হি ওয়ার্কস AI স্টেপস অন দ্য ith ডে, এটা আমাদেরকে দেয়া আছে। আমাদের বলছে ফাইন্ড দ্য টোটাল নাম্বার অফ স্টেপস তাকাহাশি ওয়ার্কড ইচ উইক। তো প্রত্যেক সপ্তাহে তাকাহাশি কি পরিমাণ হাঁটছে সেটা আমাদেরকে বের করতে বলছে। তাহলে কি, তাহলে এটা দেখো প্রথম সপ্তাহে কি পরিমাণ হাঁটছে সেটা বের করতে হবে। তো প্রথম সপ্তাহে হাঁটছে হচ্ছে এই সবগুলা ভ্যালুর যোগফল, টোটাল হচ্ছে এত স্টেপ ও হাঁটছে। তাহলে এটা কি হবে 1 প্লাস 2 প্লাস 3 এভাবে এই 7 পর্যন্ত যোগ করবো আমরা। তো এটা যোগ করলে কত হয়, 15 21 28। তো প্রথম সপ্তাহে ও 28 স্টেপস হাঁটছে, দ্বিতীয় সপ্তাহে কি হবে 2 প্লাস 3 প্লাস 4 এভাবে 8 পর্যন্ত যোগফল। তাহলে এটা কত 5 প্লাস 4 9 14 20 27 35। দ্বিতীয় সপ্তাহেও 35 স্টেপস হাঁটছে। তো আমাদের এখানে আউটপুট হবে প্রথমে 28 পরে 35, মানে প্রথম সপ্তাহে 28 পরের সপ্তাহে 35। এটা হচ্ছে আমাদের আউটপুট করতে হবে, এটাই আমাদের বলে দিছে। এখানে এভাবে সেম ভাবে একটা এক্সাম্পল আছে যে 2 সপ্তাহের জন্য এই স্টেপগুলো দেয়া আছে। তো প্রথম সপ্তাহে ও 28,000 স্টেপ হাঁটছে, পরের সপ্তাহে ও 35,000 স্টেপ হাঁটছে। তো এই জিনিসটা আমাদের করতে হবে। তো এটা আমরা কিভাবে করতে পারি, আমাদের যেহেতু এনটা সপ্তাহের জন্য ক্যালকুলেশন করতে হবে, আমরা প্রত্যেকটা সপ্তাহের জন্য আলাদা আলাদা করে ক্যালকুলেশনটা করতে পারি। তো আমাদের টোটাল এন সপ্তাহ, তাহলে আমরা একটা লুপ চালাইতে পারি যেটা হচ্ছে n বার চলবে। তো ফর int I equal to 1, I less than equal n, I plus plus। তাহলে এই লুপটা হচ্ছে 1 থেকে n পর্যন্ত চলবে, তাহলে টোটাল n বার চলতেছে। তাহলে আমরা চিন্তা করতে পারি যে এখন আমাদের ফার্স্ট i equal to 1 যখন, তখন এটা হচ্ছে 1 নাম্বার সপ্তাহ এটা চলতেছে, পরে i equal to 2 হলে এটা 2 নাম্বার সপ্তাহ চলবে। এভাবে হচ্ছে আমরা চিন্তা করতে পারি। তো 1 নাম্বার সপ্তাহ যখন, তখন হচ্ছে আমার 7 দিনের ইনফরমেশনটা লাগবে। তাহলে আমরা এই 7 দিনের ইনফরমেশন তো আমি ইনপুট থেকেই পাবো। তো আমি একটা অ্যারে নিতে পারি, এখানে অ্যারে ইউজ করে আমরা এই 7 দিনের ইনফরমেশনটা স্টোর করতে পারি। তো ধরো একটা অ্যারে নিলাম, ইন্ট অ্যারে, আর এটার সাইজ হবে 7, কারণ এক্স্যাক্টলি 7 দিনের ইনফরমেশন আমাদের লাগবে। তো এই অ্যারে নিলাম আমরা, এরপরে এই 7 দিনের ইনফরমেশন আমরা আরেকটা লুপ ইউজ করে 7 দিনের ইনফরমেশনটা ইনপুট নিয়ে নিতে পারি। ধর হচ্ছে ইকুয়াল টু 0 থেকে j less than 7 j প্লাস প্লাস। তো 0 থেকে 7 এর আগ পর্যন্ত একটা লুপ চালাচ্ছি আমরা। এই লুপে আমরা scanf করে এখানে হচ্ছে এই অ্যারের যে তম ইন্ডেক্সের ভ্যালুটা আমরা ইনপুট নিয়ে নিতে পারবো। তাহলে এভাবে আমরা এই সপ্তাহের 7 দিনের ইনফরমেশনটা আমরা পেয়ে যাব। সেই ইনফরমেশনটা এই অ্যারেতে আমরা স্টোর করে রাখলাম এখন। তাহলে তো আমাদের কি দরকার, আমাদের জাস্ট এই 7 দিনের যোগফল দরকার স্টেপ কাউন্টের। তো স্টেপ কাউন্ট আছে অ্যারেতে,
তাহলে এই 7 দিনের অ্যারের ভ্যালুগুলোর জাস্ট আমরা যোগফল বের করে ফেলতে পারি আরেকবার লুপ ইউজ করে। তো ওইটা আমরা আরেকটা ধরে অ্যান্সার নামের ভেরিয়েবল নিলাম, সেটার মধ্যে ওই 7 দিনের যোগফলটা আমরা করে রেখে দিলাম। তো এরপরে আমরা যোগফলটা বের করার পরে এখানে জাস্ট যোগফলটা প্রিন্ট করে দিব। তাহলে সেই যোগফলটা হবে এই i তম সপ্তাহের 7 দিনের যোগফল। তো ওইটা যদি হয়ে যায়, ওইটা আমরা প্রিন্ট করে দেওয়ার পরে i হচ্ছে এর পরের ইটারেশনে যাবে। তাহলে এর পরের উইকের জন্য আবার সেম ভাবে এইভাবে 7 দিনের জন্য ইনফরমেশন ইনপুট নিবে এবং যোগ করে আউটপুট করবে। এভাবে আমরা প্রত্যেক সপ্তাহের জন্য ভ্যালুগুলো ক্যালকুলেট করে এভাবে প্রিন্ট করে দিতে পারি। তাহলে আমরা কোডটা দেখি একটু, তাহলে আর একটু ক্লিয়ার হবে। এখানে একটা সি ফাইল আছে আমাদের শুরুতে n নিতে হবে। তো n ডিক্লেয়ার করলাম এবং আমরা n এর ভ্যালুটা ইনপুট নেব। এরপর আমরা কি করছি, আমরা হচ্ছে লুপ চালাইছি প্রত্যেক সপ্তাহের জন্য। তো ইন্ট i ইকুয়াল টু 1 থেকে i লেস দেন ইকুয়াল n i প্লাস প্লাস। তো টোটাল nটা সপ্তাহ। এরপর হচ্ছে আমরা একটা অ্যারে নিব 7 সাইজের নিলাম। এরপরে হচ্ছে এই অ্যারের ভ্যালুগুলো মানে এই উইকের 7 দিনের ভ্যালুগুলো ইনপুট নিব অ্যারেতে। int j ইকুয়াল 0 থেকে j লেস দেন 7 j প্লাস প্লাস। তো এখন আমার অ্যারের যেতম এলিমেন্টটা আমরা ইনপুট নিব। তো এখানে %d and array j মানে অ্যারের এই যেতম এলিমেন্টটা আমরা ইনপুট নিয়ে নিলাম। তো এই সপ্তাহের 7 দিনের জন্য স্টেপ কাউন্ট ইনপুট নিয়েছি। এখন আমরা একটা ইন্টিজার অ্যান্সার ভেরিয়েবল নিলাম, এখানে শুরুতে 0 রাখলাম এটা। এরপরে হচ্ছে এইটার সাথে আমি এই অ্যারের সবগুলো ভ্যালু যোগ করব, তাহলে টোটাল সামটা আমি পাবো। তাহলে আবার এই অ্যারের উপর আমরা লুপ চালাবো for int j equal to 0 j less than 7 j plus plus। আর অ্যারের এই যেতম ইন্ডেক্সটার যেহেতু 0 থেকে 6 মানে সবগুলো ইন্ডেক্সেই যাচ্ছে, তাহলে এই অ্যারের যেতম ইন্ডেক্সটা আমি এখন অ্যান্সারের সাথে যোগ করে দিব। তাহলে অ্যান্সার প্লাস ইকুয়াল টু অ্যারে j। তাহলে অ্যারের যেতম এলিমেন্টটা আমার অ্যান্সারের সাথে যোগ হয়ে যাচ্ছে। তাহলে অ্যান্সারে পুরো সামটা আছে এই উইকের। তো এটা জাস্ট আমি প্রিন্ট করে দেব। % দিয়ে একটা স্পেস দিব, কারণ এরপরে আরো অন্যান্য উইকের ভ্যালুগুলো আমার প্রিন্ট করতে হবে। তো অ্যান্সার, এবং সব শেষ হয়ে গেলে আমি একটা নিউ লাইন প্রিন্ট করে দিই। আমরা রান করে দেখি। 28,000 আর 35,000 আউটপুট আসা উচিত। এটা আসছে, এটা করি। হচ্ছে 31433 419 427 335328। হ্যাঁ, আমাদের স্যাম্পলটা মিলছে। আমরা কোডটা কপি করে এখানে সাবমিট দিয়ে দেব। সাবমিট। হ্যাঁ, এখানে এটা আমাদের অ্যাকসেপ্টেড হয়েছে। এই প্রবলেমটাও মোটামুটি ইজি। আমাদের এখানে জাস্ট নেস্টেড লুপ ইউজ করা লাগছে, কিন্তু নেস্টেড লুপের ভিতরে আমরা জাস্ট সিঙ্গেল অ্যারে ইউজ করেই ওই সপ্তাহের জন্য সবগুলো দিনের স্টেপ কাউন্ট নিয়ে আরেকবার লুপটা ইটারেট করে জাস্ট যোগ করে আমরা প্রিন্ট করে দিতে পারছি। তো এটাই ছিল এই প্রবলেমটা। থ্যাংক ইউ এভরিওয়ান। আসসালামু আলাইকুম।